If you can express your thoughts in English, the world will start listening to you. Hello, my dear students, welcome back to EduBloom. Today's class is very important because today we will understand the real difference between Bengali and English sentence structure in simple present tense. আমি রোজ বিকাল 4টার সময় আমার বন্ধুদের সঙ্গে এখানে আসি। এই ধরনের বড় বাংলা বাক্য কখনো ইংরেজিতে ট্রান্সলেট করেছো কি? তুমি কি পারবে এই ধরনের বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে? এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে বাংলা এবং ইংরেজি বাক্যের গঠনটা একটু ভালো করে বুঝে নিতে হবে, কারণ আসল বিষয়টা সেখানেই লুকিয়ে আছে। আসলে বিষয়টা একেবারেই সহজ। বাংলা বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং শেষে ভার্ব থাকে, কিন্তু ইংরেজি বাক্যের গঠনে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং শেষে অবজেক্ট থাকে। তাহলে বাংলা আর ইংরেজির মধ্যে পার্থক্যটা হলো বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে আর ইংরেজি বাক্যের মাঝে ভার্ব থাকে। আশা করি বিষয়টা তোমরা বুঝে গেলে। এবারে এখানে দেওয়া বাক্যটির সাবজেক্ট হলো আমি আর ভার্ব হলো আশা। তাহলে ইংরেজি বাক্যের নিয়ম অনুসারে আমাদের প্রথমে সাবজেক্ট এবং পরে ভার্ব বসাতে হবে, অর্থাৎ আমাদের লিখতে হবে আমি আসি। এই কনসেপ্টটা ধরে আমাদের এগোতে হবে, অর্থাৎ আমরা এখানে লিখব আই কাম। এটুকু তো হয়ে গেল। এবার হচ্ছে আসল বিষয়। এবারে বাংলা বাক্যের শেষে যে বাকি শব্দগুলি দেওয়া আছে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব খুব ভালো করে বুঝে নাও। বাংলা বাক্যের শেষ থেকে যে শব্দগুলি আছে সেগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে 1, 2, 3 করে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ইংরেজির আসল স্ট্রাকচারটাকে পেয়ে যাব। যেমন মনে করো এখানে বাংলা বাক্যের শেষে রয়েছে এখানে, তাই আমরা লিখব হেয়ার। তারপর আছে আমার বন্ধুদের সঙ্গে, আমরা লিখব উইথ মাই ফ্রেন্ডস। তারপর আছে 4টার সময়, আমরা লিখব অ্যাট 4 o'clock। তারপর আছে বিকাল, আমরা লিখব ইন দ্য আফটারনুন। এবং শেষে আছে রোজ, আমরা লিখব ডেইলি বা এভরিডে। ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে বাংলা বাক্য যত বড়ই হোক না কেন, যদি বাংলা এবং ইংরেজি বাক্যের কনসেপ্ট আমাদের জানা থাকে তাহলে তা কখনোই আমাদের ভয় দেখাতে পারবে না। চলো তাহলে এবারে দেখে নেওয়া যাক এই রকমই আরও কিছু বাক্যের উদাহরণ। আমি রোজ সকালে ঠাকুরদার সাথে হাঁটি। নিয়ম অনুসারে প্রথমে আমাদের লিখতে হবে আমি, তারপর হাঁটি, তাই ইংরেজিতে আমরা লিখব আই ওয়াক। এবার শেষে ঠাকুরদার সাথে উইথ মাই গ্র্যান্ডফাদার, রোজ সকালে এভরি মর্নিং। তারা রোজ বিকালে আমাদের বাড়ি আসে। দে কাম টু আওয়ার হাউস এভরি আফটারনুন। আমি রোজ সকালে ঠাকুরমার সাথে ফুল তুলি। আমি তুলি, এইটা হলো কনসেপ্ট, তাই আমাদের লিখতে হবে তারা রোজ বিকেলে আমাদের বাড়ি আসে। নিয়ম অনুসারে আমাদের লিখতে হবে তারা আসে, দে কাম। আমাদের বাড়ি টু আওয়ার হাউস রোজ বিকেলে এভরি আফটারনুন। সে প্রতিদিন তাদের ব্যক্তিগত গাড়িতে করে বিদ্যালয়ে যায়। নিয়ম অনুসারে আমাদের লিখতে হবে সে যায়, তাহলে আমরা লিখব হি গোস। মনে রাখবে যাওয়া এখানে গো হলেও যখন সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তখন ভার্বের সঙ্গে এস অথবা ইএস জুড়ে দিতে হয়। ঠিক এখানেও হি থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই আমরা গো এর সঙ্গে ইএস জুড়ে দেব। আমাদের লিখতে হবে হি গোস। বিদ্যালয়ে টু স্কুল। ব্যক্তিগত গাড়িতে করে ইন দেয়ার প্রাইভেট কার প্রতিদিন এভরিডে। এবার হলো হোম টাস্কের পালা। তোমাদের জন্য আমি নিচে কিছু বাক্য দিচ্ছি, সেই বাক্যগুলি তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করবে এবং কমেন্টে লিখে জানাবে এগুলোর ইংরেজি অনুবাদ কি আছে। So, my dear students,
Now you know the real difference between Bengali and English sentence structure in simple present tense. Now keep practicing and remember, you don't need to be perfect. You just need to be consistent. This is your Dadamani. See you in the next class with more energy, more learning and more confidence. Okay then, take care. Bye bye.